সিলেটের সাদা পাথরে ৪ মাসে গণলুট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল পর্যটকের স্বর্গ, আর এখন যেন ধ্বংসস্তূপ। ৪ মাস ধরে প্রকাশ্যে পাথর লুটে শূন্য হয়েছে এলাকা। রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ঐক্যমত এই ধ্বংসযজ্ঞকে আরও ত্বরান্বিত করেছে। অভিযোগ স্থানীয়দের, সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা এখন পাথরশূন্য। ৪ মাস ধরে প্রকাশ্যে পাথর লুট চললেও প্রশাসনের পদক্ষেপ ছিল অপ্রতুল। ফলে প্রায় ৮০% পাথর উধাও, সৌন্দর্য হারিয়েছে এলাকা, কমেছে পর্যটক। এদিকে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা পাথর উত্তোলন ও ব্যবসার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। কোয়ারি চালুর দাবিতে দলগুলোর নেতারা একমত হলেও সরকার অনুমতি না দেওয়ায় এপ্রিল থেকে শুরু হয় প্রকাশ্য লুট। অভিযোগ অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক দুলাল মিয়া, যুবদল নেতা রজ্জন মিয়া, জসিমউদ্দিন সহ অন্তত ১৫ জন বিএনপি নেতা কর্মী জড়িত। আওয়ামী লীগের কয়েকজন নেতার নামও এসেছে। লুটপাটে ব্যবহৃত নৌকা, ট্রাক ও ট্রাক্টরের মালিকও রাজনৈতিকভাবে সম্পৃক্ত। প্রশাসনের দাবি, অভিযান চালানো হলেও লুটপাট বন্ধ হয়নি। চক্রটি অভিযান শেষে আবার সক্রিয় হয়। সীমান্ত এলাকা হওয়ায় সেনাবাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বিজিবি ও পুলিশের উপস্থিতি সত্ত্বেও ব্যাপক লুটপাট ঠেকানো যায়নি। পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও জেলা প্রশাসনের মামলার পরও গ্রেপ্তার খুব কম। দুদক তদন্তে নেমেছে। প্রায় ২,০০০ কোটি টাকা সমমূল্যের পাথর লুট হয়েছে বলে ধারণা। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ায় পর্যটকের সংখ্যা কয়েক গুণ কমে গেছে। ঘোড়সাওয়ারি, দোকানপাট ও অন্যান্য পর্যটন নির্ভর ব্যবসায় মারাত্মক ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের ওপার থেকে নতুন পাথর এসে জমতে দীর্ঘ সময় লাগবে। এর মধ্যে ভাঙন ও পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ার ঝুঁকি রয়েছে। সাদা পাথর আগের অবস্থায় ফিরতে কয়েক বছর লেগে